তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে, ওর ঠাম্মা ফিরে আসবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তাও ঘরটা মানে তুমি একটা সরিয়ে দিলে তো একটু পুরো হয়ে যাবে। অ্যাকশন। এবারে এটা কি সাধ্য বাড়ি না ফুটবল আগার চলছে? একটু আগে না কান্না করছিল শাশুড়ি মারা গেছে দেখে, আর এখন ভিডিও শুরুতেই অ্যাকশন। যারা যারা এখনো বুঝতে পারছো না এই মহিলাটা কে, এই মহিলাটা হচ্ছে সেই মহিলা যে বংরনকে বটি নিয়ে তাড়া করেছিল। আই মিন বংরনের দিদি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে। বুগ্গু আশা আছে কিনা সেটা জানি না, কিন্তু একই মানুষ একই ক্যামেরা, এদিকে শাশুড়ির মরে যাওয়ার সুখ পালন করা হচ্ছে আর এদিকে খেতে বসে তুমি একটা সরিয়ে দিলে তো একটু পুরো হয়ে যাবে। আজকে গাইজ আমরা শিখবো বংরনের দিদির কাছ থেকে দুঃখকে কন্টেন্ট বানানো, আর সবই তো বানা আমাদের ওই সুমি মামনির গুরুদশা। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। হ্যাঁ আসো সুমি, তোমার গুরুদশা এমন করে তোমার ওদের মধ্যে গুরুদশা গুঁজে দেবো, কোনটা পিন্টু আর কোনটা হৃদয় আর কোনটা অমিত বুঝতেই পারবে না। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকের টপিক ইন্ট্রো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ সেই মহিলা, একদমই হ্যাঁ সেই মহিলা, বংরনের দিদি দীপিকা ঠাকুর, যে বংরনকে বটি নিয়ে মারতে গেছিল। তো চলো তার আগে খাবো আমরা চুইংগাম, আর হালকা করে গান মারবে এই ছোটা সিংঘাম। তো চলো বেশি নৌকা ভ্যাট, ভিডিও শুরু করা যাক। গেট লেট স্টার্ট। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে। এবার কোন মহিলা রে ভাই, ওর শাশুড়ি মারা গেছে আর সেখানে খেতে বসে ভিডিওতে অ্যাকশন। আমি বাদ বেরিয়েছি, শ্মশানে যাবি, বাপের পাশে যাবি। অ্যাকশন। অ্যাকশন তো এটা না, অ্যাকশন আমরা 9-10 মাস আগে দেখে নিয়েছি, যেখানে সম্পত্তির জন্য নিজের ভাইকেই বটি দিয়ে মারতে গেছিল। ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। পিএফ আছে, এরকম আগেও মেরেছে, এরকম। একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখি। মনে হয় সত্যি গাইস দিদিটা খুব কষ্ট লাগছে, কিন্তু আর দিদিটা কতক্ষণ কষ্টটাকে আটকে রাখবে? তার জন্য খাওয়ার টাইমে বসে অ্যাকশন। ঠিক আছে লেজ নাও। দিদির সামনের টেবিলে বসে দিদির ভাইপোই সামনে থেকে ভিডিও করে বলছে কাকিমা লেজ নাও, আর বলছে একটাই ঠিক আছে লেজ নাও। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে, কিন্তু একটা রাধা বল্লভী খেয়ে পেট ভরে। এবার এরা পারে বটে, একজনের শাশুড়ি মারা গেছে, শাশুড়ি আই মিন মার সমান, তো সেখানে শাশুড়িটা যখন মারা গেছে কয়েকটা ভিডিও পোস্ট হয়েছে সুখ পালন করা, ঠিক আছে মানা যায়, আবার খেতে বসে আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না। ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই ভাব কি তার জন্য আমাদের বংরনের দিদি কষ্টকে কন্টেন্ট বানাতে বসে গেছে। সেলিব্রিটি মনে হচ্ছে, জানো তো। বাহ 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 বাহ, আমাদের দিদিভাই এদিকে আবার দুদিন সাধ্যবাড়ির ভিডিও বানিয়ে নিজেকে সেলিব্রিটি মনে করছে। বলছি দিদিভাই তুমি আমার চ্যাটার বাল। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে হয়। তুমি কি ভাবছো তোমাকে সোশ্যাল মিডিয়াতে কয়দিন ধরে সমালোচনা চলছে আর তুমি নিজেকে কি মনে করছো? সেলিব্রিটি চ্যাটার বাল। হ্যালো গাইস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর পাশে যে বেল আইকন ঘন্টাটা আছে ওটা জুতা খুলে মারো কিংবা ভুট জুতা খুলে মারো, আমি দেখতে যাব না। আর তার পাশে যেটা সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাও দাবিয়ে দিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো সিরিজে। টাটা বাই বাই।